নিম্নচাপের ফলে সাতক্ষীরায় গত শনিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। মূলত শনিবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়। এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে সাতক্ষীরা পৌর এলাকা সহ আশপাশের 3টি ইউনিয়নের অন্তত 40টি গ্রাম কিন্তু পানিতে প্লাবিত হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। যদিও এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই সমস্ত এলাকাগুলোতে পানি জমে রয়েছে এবং সেটি তারা নিষ্কাশনে কাজ করছেন। একই সাথে পৌরসভার কর্তৃপক্ষ বলছে যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পানি জমে রয়েছে বিভিন্ন এলাকাতে, সেটি নিষ্কাশনে আসলে তাদের পক্ষ থেকে কিন্তু আগে থেকে এই পদক্ষেপ নেওয়া হলেও এই মুহূর্তে আসলে পানি নিষ্কাশন করা সম্ভব নয়। কারণ যে পানিগুলো আসলে খাল দিয়ে সরে যাওয়ার কথা, সেই খালেই কিন্তু এখন পানি বৃদ্ধি পেয়েছে। খালের পানি উল্টো শহরের বিভিন্ন স্থানে কিন্তু প্রবেশ করছে। ভারী বৃষ্টিপাতের ফলে এই যে এলাকাগুলো রয়েছে, এই এলাকার বিভিন্ন মাছের ঘের রয়েছে, সেই মাছের ঘেরগুলো কিন্তু প্লাবিত হয়েছে। মাছের ঘেরগুলো কিন্তু ভেসে গেছে, লাখ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। এছাড়া গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় যে সমস্ত বেড়িবাঁধ রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ কিন্তু ফাটল দেখা দিয়েছে, এমনটি আমাদেরকে উপকূলের বাসিন্দারা জানিয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদরের যে বেতনা নদী রয়েছে, বেতনা নদীর একটি পয়েন্টে বেড়িবাঁধ ছাপিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং এর ফলে এই সাতক্ষীরা সদরের অন্তত 3টি ইউনিয়নের 10টির বেশি গ্রাম এই যে পানিতে প্লাবিত হতে পারে, এমনকি আশঙ্কা করছেন স্থানীয়রা। যদিও এই ভারী বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে, এটি আজকে বিকাল নাগাদ কিছুটা কমতে পারে, এমনটি বলছে আবহাওয়া অধিদপ্তর। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সাতক্ষীরার উপকূলীয় এলাকা থেকে বৃষ্টিপাতের সবশেষ তথ্য।